বাড়ি চলো রাই, এবার আমাদের বাড়ি ফেরা দরকার। দেখো আমাদের পক্ষে যা সম্ভব আমরা তো সবটাই করলাম, আর কিচ্ছু করতে পারবো না আমরা। 4 দিন, এখন 4 দিন অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু করার নেই। আমরা কিচ্ছু করতে পারবো না। আমি মায়ের সামনে কি বলে দাঁড়াবো, কি জবাব দেবো আমি মাকে? বারবার তোমাকেই কেন কিছু বলতে হবে রাই? তোমাকেই কেন সাফাই দিতে হবে? একজন একটা ক্রাইম করে শাস্তি পাবে, তার জন্য তুমি কথা বলবে? তোমাকে কথা বলতে হবে? অনির্বাণ, আমি ভেবেছিলাম নীলু একটা দিন জেলে থেকেছে, ও হয়তো শুধরে যাবে, ওর কষ্ট হয়েছে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে, ভয় পাবে ও। কিন্তু কিন্তু আরো 4 দিন, এখন তো সবকিছু আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি কি করে বাঁচাবো নীলুকে? কি করে বাঁচাবো? অনির্বাণ, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। কোথায় গেল রাই? কে জানে সূর্যের সাথে কি কথা বলতে গেল। এখন ওর সঙ্গে কি কথা আছে আমি জানি না। মমনি, আমি দেখছি ওদিকটা, তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে বাড়ি যাও, আর স্রোত কি করবে সেটা দেখে নাও। ও বাড়ি যাবে না কলেজ যাবে, আমি ওদিকটা দেখে নিচ্ছি, কেমন? থ্যাঙ্কস সার্থক, এতটা সময় আমাদের সাথে থাকার জন্য থ্যাঙ্কস। আপনি থ্যাঙ্কস বলবেন না, আমি আমার দায়িত্ববোধ থেকে এখানে থেকেছি। বেশ, তাহলে আরো একটা ছোট্ট দায়িত্ব দিই। নিশ্চয়ই। মাকে তো দেখছো কেমন কান্নাকাটি করছে, এরপর অসুস্থ হয়ে পড়বেন। দেখো এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না, তুমি বরং ওনাদেরকে একটু গাড়িতে তুলে দেবে প্লিজ। আচ্ছা। চলুন না। চল। সূর্য, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি একটু এদিকে আসবে প্লিজ। ওনার সাথে আপনার কি কথা রায়? আপনি নীলাঞ্জনার দিদি না? সাবধান মিস্টার রায়, ওনার কথায় প্রভাবিত হয়ে আপনি যদি কোনো ভুল স্টেটমেন্ট দেন বা নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি সরে দাঁড়ান। কিসের ঝড়, কি এমন ঘটেছে এদের, আর কিসের এত অশান্তি হয়? অনির্বাণ আর রায়কে দেখলে তো মনে হয় সব ভালো আছে। বাবা, তুমি তো এখন দেখছো ভালো, বিয়ের পর সেই ঝড় বলে ঝড়, আর এদের অশান্তি কি একটা নিয়ে? একের পর এক সমুদ্রের ঢেউয়ের মতো। কাজের কথা না বলে আজে বাজে বকে যাচ্ছে, কিন্তু রেগে গেলে চলবে না, এর পেট থেকে খবর বের করতে হবে। তো বেশ কথা বলো দিদি, সমুদ্রের ঢেউয়ের মতো অশান্তি, কিন্তু এদিকে তো ওদেরকে দেখলে মনে হয় কোনো অশান্তি নেই, কেমন প্রেমিক প্রেমিকার মতো একসঙ্গে খাচ্ছে দাচ্ছে, অফিস যাচ্ছে, অফিস থেকে ফিরছে। প্রেম ছিল, কিন্তু সে ছিল বলবো না। আরে বাবা, বিয়ের আগে থেকেই তো আমি দেখছি এদের প্রেমও যেমন, ঝামেলাও তেমন। বৌদি বউ হয়ে আসার পর সেই ফুলসজ্জার রাত থেকেই তো দুজনে বিরাট ঝামেলা। আর ঝামেলা বলে ঝামেলা, সে একেবারে দুজনে ছাড়াছাড়ি। বৌদি চলে গেল বাপের বাড়ি, দাদা তো ডিভোর্স করে দেবে বলে ছুটলো উকিল বাড়ি, আর দাদার বাবা মাও তখন এখানে, তারাও একেবারে নাজেহাল। সে কি, ফুলসজ্জার রাতেই এমন কি কাণ্ড ঘটেছিল গো? সে আর কি বলবো বলো, একেবারে কেলেঙ্কারি কাণ্ড। কেলেঙ্কারি? কেলেঙ্কারি মানে কি? ও ও কিছু না মামা, ও কিছু না। তুমি একটু চা খাবে? তুমি ঠিকই বললে সূর্য, তোমার কাছে আমার ঋণে তো বেড়ে যেত, আমি হয়তো আর কোনোদিনও শোধ করতে পারতাম না। নীলুর কপালে যা আছে তাই হবে, আমি ঠেকাতে পারবো না।
আমার যেন কেমন মনে হলো ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি কি ঠিক দেখলাম? না, কেউ তো সাড়া দিচ্ছে না। তাহলে বোধহয় ভুলই দেখেছি আমি। না না, ভূত টুত হবে হয়তো। হ্যাঁ, এ বাবা, কি ভীতু ভূত! দেখেই পালিয়ে গেল, সামনে এলো না। মোটেই আমি ভূত নই, আমি দিয়া। মোটেই আমি ভীতু নই, আমার অনেক সাহস, আমার এত সাহস। ও মা, তুমি ছিলে ওখানে না? তার মানে আমি ঠিকই দেখেছি। না না, এ তো ভূত নয়, এ তো আমাদের দিয়া রানী। তা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি দেওয়া হচ্ছে কেন শুনি? ভেতরে এসো। না, আমি যাব না। আমি ডাকছি তাও আসবে না? ভেতরে এসো বলছি। মা বলেছে এই ঘরে না আসতে। আমি এই ঘরে ঢুকলে মা আমাকে পিট্টি দেবে। আচ্ছা, আমি মাকে বলে দেব, তাহলে মা তোমাকে আর পিট্টি দেবে না। তুমি ভেতরে এসো বলছি। তুমি বকবে না তো? তুমি ভেতরে না এলে বকতেও পারি। এসো বলছি। এসো, বসো এখানে।